আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখে যারা বাহিরে গেছেন অল্প সময়ের মধ্যেই আপনারা ভিতরে চলে আসুন। অত্যন্ত আদবের সাথে সুশৃঙ্খল হয়ে বসে যান। ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল ইজ্জাত الذي جعلنا خير أمة ثم أدخلنا في أهل السنة والجماعة وأخرجنا من أهل البدعة والفرق الباطلة نشهد أن لا إله إلا الله الحي القيوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا ونور عيوننا ونور عرش الله محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا আরেকটু জোরে জোরে মহব্বতে পড়ুন আল্লাহ مولانا محمد وعلى آله बातिल से दबने वाले ऐ आसमान नहीं हम सबर कर चुका है तो इम्तिना हमारा बलगल होना
حسنت جميع तौहीद की अमानत सीनों में है हमारा, ये आसान ही मिटा दो नामो निशाना हमारा। बलग उला हसनत जमीओ सल्लो अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা উপজেলা অবস্থিত এই পাক ভারত উপমহাদেশের একটি শ্রেষ্ঠতম সিলসিলাগুলির অন্যতম ফুরফুরা সিলসিলা চতুরা শরীফ পীর প্রফেসর কুতুবুল ইরশাদ আল্লামা আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির প্রথম খলিফা মুর্শিদে বরহক আলহাজ আল্লামা শাহ সুফি মোহাম্মদ ফতে আলী পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত এই দরবার, এই দরবারের 3 দিন ব্যাপী বিশেষ করে যিনি তিলে তিলে ফুরফুরা মাসলাক এবং চতুরা দরবারের সে নূরগুলোকে জমা করে করে খারেরা ফাতিহা দরবার শরীফের 3 দিন ব্যাপী আখাসুল খাস মাহফিলের আজকের এই সমাপনী মুহূর্তে সমাপনী দর্শের শ্রদ্ধাভাজন সভাপতি খারেরা ফাতিহিয়া দরবার শরীফের গদিনিসীন পীর সাহেব হুজুর কেবলা মদজুল্লুহুল আলী, মঞ্চবিষ্ট হুজুরের ভক্তবৃন্দ, শ্রদ্ধাভাজন ওলামা এ কেরাম, ফুদালে এজাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, অফলাইন এবং অনলাইনে যারা আমাদের বক্তব্যগুলো শুনছেন, এটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে মহান রব্বে করিমের দরবারে, যিনি আজকের এই মোবারক মুতাবারক আজিমুশান খারেরা ফাতিহিয়া দরবার শরীফের খাস মাহফিলের সমাপনী মুহূর্তে আল্লাহ তাআলা শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদ জান্নাতের বাগানে আল্লাহর ওলির সোহবতে আলেম ওলামাদের সাহায্যে পীর সাহেব হুজুরের দোয়া নেবার জন্য এখানে আসার ও বসার, কোরআন এবং সুন্নাহর রিয়েল স্পিচগুলো দিলের কান লাগিয়ে শ্রবণ করবার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুর শুকর আদায় করে আমরা একবার পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজিদারে মদিনা সুলতান মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহিব কাবা কৌসাইন আও আদনা রাসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমাম জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাব নবুওয়া শাহানশাহী রিসালা নূরি মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবুনা শফিউনা
কুদওয়াতুনা মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার 29তম সূরা সূরাতুল আনকাবুতের প্রথম দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথমত তেলাওয়াতকৃত আয়াতে কারিমা দ্বয়ের বাংলা সরল তর্জমা, তারপরেই শুনব সংক্ষিপ্ত আকারে তাফসীর, বিষয়ভিত্তিক আলোচনা, ফিতনার যুগে মুমিনের কি করণীয়, এ বিষয়ে আজ আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। বলুন ইরশাদ হচ্ছে আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। আলিফ লাম মিমের অর্থ একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই অধিক জ্ঞাত আছেন। আহাসিবান নাস, মানুষেরা কি মনে করে যে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, আমরা ঈমান এনেছি বলেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? ওয়াহুম লা ইফতানুন, তারা ফিতনায় পড়বে না, তাদেরকে পরীক্ষা করা হবে না, এই ধারণা যেন তারা না করে, বরং ঈমান আনয়ন করবার পরে তাদেরকে ফিতনায় পড়তে হবে, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করবেন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আর এই ফিতনাটা শুধু তোমাদেরকে নতুন নয়, বরং আমি তোমাদের পূর্ববর্তীদেরকে এভাবে ফিতনায় নিপতিত করেছি, তাদেরকেও পরীক্ষা করেছি। তাহলে উদ্দেশ্য হলো ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। এই পরীক্ষা করার উদ্দেশ্য হলো এই ফিতনার যুগে, ফিতনার মুহূর্তে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, কারা চাপার জোরে কথা বলে আর কারা দলিলের জোরে কথা বলে, এটিকে আল্লাহ তাআলা কিন্তু বুঝে নিবেন, আল্লাহ তাআলা জেনে নিবেন সত্যবাদী কারা আর মিথ্যাবাদী কারা। আল্লাহ তাআলা এটাই পরীক্ষা করার উদ্দেশ্য হলো, ফিতনায় ফেলার উদ্দেশ্য হলো এটা তাদেরকে জানিয়ে দেওয়া। আল্লাহু আকবার। এ হচ্ছে তিলাওয়াতকৃত আয়াতে কারিমাগুলোর বাংলা সরল তর্জমা, তার আলোকেই শুনবো ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলি আমিন। তাহলে আমাদের টপিকস, ফিতনার জামানায় একজন মুমিনের কি করণীয়, ফিতনার জামানায় একজন আশিকে রাসূলের, একজন তরিকতপন্থীর কি করণীয়, আমাদের একটু জানা দরকার না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন। টার্গেট হচ্ছে মানুষকে সঠিক পথের দিক নির্দেশনা দেওয়া, কোনটি হক, কোনটি বাতিল, কোনটি ন্যায়, কোনটি অন্যায়, কোনটি সুবিচার, কোনটি অবিচার, কোনটি চাপা, কোনটি দলিল, এটি যেন আমরা বুঝতে পারি, এটি যেন আমরা উপলব্ধি করতে পারি। সেই ধারাবাহিকতায় সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। তিনি আপন উম্মতকে আল্লাহ তাআলার বাণী কোরআন মাজিদ এবং তার নিজের মুখ নিঃসৃত বাণীর মাধ্যমে নানা দিক নির্দেশনা প্রদান করেছেন। হিদায়েতের দুটো ধারা, মানুষ হেদায়েত পাবে দুটো ধারায়, একটি হচ্ছে কিতাবুল্লাহ, আরেকটি হচ্ছে রিজালুল্লাহ। কিতাবুল্লাহ হচ্ছে আসমানি কিতাব 104 খানা, 100 খানা সহিফা, 4 খানা বড় বড় কিতাব, কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল। সবার শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর আখিরি কালাম পবিত্র কোরআনুল কারীম। এ হচ্ছে কিতাবুল্লাহর ধারা। আরেকটি হিদায়েতের ধারা হচ্ছে
নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিন, এরা হচ্ছে রিজালুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এরা রিজাল, বিশেষ ব্যক্তি। সুবহানাল্লাহ। নবী রাসূল আমরা দেখি নাই, দেখেছি নাকি সরাসরি? স্বপ্নে দেখার বিষয়টি ভিন্ন, সরাসরি আমরা কেউ দেখি নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তাকেও দেখি নাই। শহীদ তাও খুঁজে পাওয়া বড় কঠিন। হল দখল করতে গিয়ে মারামারি করে মারা যায়, শহীদ হয়। নিজের দলের প্রতিষ্ঠার জন্য মারা যায়, শহীদ হয়। শহীদ এখন অমুসলিমরাও শহীদ হয়। শ্রী শহীদ সুকান্ত ভট্টাচার্য, অথচ শহীদের প্রথম শর্ত হলো ঈমান। বলেন শহীদের প্রথম শর্ত কি? তাহলে নবী, সিদ্দিক, শুহাদা 3 শ্রেণীর অনুপস্থিত। তবে আছে সালেহীন, আল্লাহওয়ালা। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, যার ইতিকাদ আকীদাত আহলুস সুন্নাহ ওয়াল জামাআর হবে, আমলটি নেক আমল হবে, এবং যাকে দেখলে আল্লাহ এবং তার রাসূলের কথা মনে পড়বে, তিনি হচ্ছেন পীর, তিনি হচ্ছেন ওলি, তিনি হলেন সালেহ। আল্লাহু আকবার। আজকে আমরা এমন একজন সালেহ দরবারে এসেছি, আমাদের হৃদয়গুলোর মধ্যে সালাহিয়াত, হৃদয়গুলোকে তাসকিয়া, আত্মশুদ্ধি অর্জন করার জন্য আমরা এখানে এসেছি। মাগরিবের পরের যে দোয়া, যে জিকির আজকার, যদি এটা আমরা হৃদয় দিয়ে করে থাকি, আমি দোয়াগুলো শুনছিলাম, হুজুরের তালিমটা শুনছিলাম, অসাধারণ লাগলো। আলহামদুলিল্লাহ বলেন। এরকম 3 দিন যদি একজন মানুষ সঠিক তালিম নিতে পারে, আমার বিশ্বাস এই লোকটি কখনো অন্যায় করতে পারে না, পাপের কাজ করতে পারে না। তার হৃদয়টি দেলে তুচু আয়না, হৃদয়টা ক্রিস্টাল ক্লিয়ার আয়নার মতো স্বচ্ছ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এ ধরনের খাস কিছু মাহফিল করা দরকার, কিছু মানুষ তৈরি হওয়া দরকার। সব আর্টিফিশিয়াল, সব প্লাস্টিক মার্কা হয়ে গেছে। কথা বলেন। আল্লাহর ওলি এখানে চতুরার হুজুরের প্রধান খলিফা হুজুর এখানে আছেন। আল্লাহর ওলিরা হলো ম্যাগনেট, চুম্বকের মতো। কিসের মতো? ম্যাগনেটিক পাওয়ার, চুম্বক এরা আছে, এদের পাওয়ার আছে। এখন এই পাওয়ারের সাথে আপনি যদি মিলতে চান, তাহলে আপনি চুম্বকের সাথে মিলার জন্য আপনার লাগবে লোহা। বলেন কি লাগবে? লোহা যদি দূরেও থাকে, চুম্বকের পাওয়ার যদি বেশি হয়, লোহাকে টেনে আনবেন। বলেন লোহাকে কি করবেন? আপনি বাসায় থাকতে পারবেন না, আল্লাহর ওলির ফায়েজে আপনি চলে আসতে বাধ্য। কিন্তু আপনি যদি প্লাস্টিক মার্কা হন, তাহলে চুম্বক কিন্তু আকর্ষণ করবে না। আমি বুঝতে পারতেছি এখানে যারা এসেছেন, আপনাদের সিনায় লোহার মতো আকীদাটা মজবুত আছে। এজন্য লোহার মতো, ইস্পাত লোহার মতো আপনাদের হতে হবে। বাতিলদের কোন কথায় আমাদের কান দেওয়া যাবে। মাসলাকে ফুরফুরা, মাসলাকে সরসিনা, মাসলাকে সোনাকান্দা, মাসলাকে সতুরা, এগুলোর সব করা হলো ফুরফুরা দরবার শরীফ, মুজাদ্দিদ জামান। আমরা কখনো চাপার জন্য বক্তব্য দেই না। আমাদের প্রত্যেকটি বক্তব্য কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াসের আলোকে। কোন মাসআলা যদি কোরআন মাজিদে থাকে, সেটা কোরআন দিয়ে আমরা দলিল দিই। যদি কোরআনে না পাই, হাদিস মুবারাকা দিয়ে দলিল দিই। কোরআনেও নাই, হাদিসেও নেই, তাহলে ইজমাউল উম্মাহ। কোরআনে নাই, হাদিসে নেই, ইজমা হয়েছে, ইজমাও হয় নাই, তখন আমরা ইন্টেলেকচুয়াল বিং, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, গবেষণালব্ধ আমরা কোরআন সুন্নাহ থেকে বের করে সেটা আপনাদেরকে শোনাই দেই। আল্লাহু আকবার। যারা বলেন চাপার জোরে এতদিন কথা বলছে, না, ফুরফুরা, সরসিনা, সতুরা
খালেদা ফাতিহিয়া দরবার আমরা চাপার জোরে নয়, দলিলের জোরে। বলেন কিসের জোরে? আমাদের চাপা নাই। আমাদের বক্তব্যগুলো আপনারা স্ক্যানিং করেন, আমাদের বক্তব্যগুলো দেখেন। এরা সত্যটা জানে, তারপরে শুধু ধান্দা দুনিয়া পাওয়ার জন্য, একটু সুনাম সুখ্যাতি পাওয়ার জন্য এই ধরনের বক্তব্য দেয়। আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আমি, সারসিনা, সতুরা, সোনাকান্দা, খারেরা এবং এই দরবারের মূল ফুরফুরা, তারপরে আরো উদ্যতন যত সুফি ফতেহ আলী ওয়াইসি, এটা নবী প্রাণের দরবার। চাপার কারবার নাই এখানে। যারা চাপাবাজি করতে আসে তারা চাপাবাজি করে চলে যায়, থাকে না। এরা 7 আপের মতো ফস করে উঠে, এরপর আর ফস করে না। ওয়ান টাইম, প্রথমবার খুলবেন ফস করে উঠবে, এরপরে খুলেন আর ফস নাই, শেষ। ওয়ান টাইম, এরা কি ওয়ান টাইম। কিন্তু আল্লাহর মেহেরবানি, সারসিনা, সোনাকান্না, ফুলতলি, এই যে দরবারগুলো, খারেরা, চতুরার হুজুর শহর, এই দরবারগুলো, এগুলো তুষের আগুনের মতো আস্তে আস্তে করে জ্বলছে, জ্বলবে, কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। তবে সুবিধা, এই সময় দেখাও যায় কারা মুমিন কারা মুনাফিক, এটা চেনাও সহজ হয়ে যায়। কথা বলেন? যাক, আমরা চাপার জোরে বলবো না, আমরা কোরআন এবং হাদিস থেকে বলবো। আসুন তাহলে আমরা ডাইরেক্ট শুরু করে দিই। সূরাতুল আনকাবুত, এই সূরাটির নাম হলো সূরাতুল আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। বলেন, সবাই বলেন। মাকড়সা চিনেন না এমন কেউ আছেন এখানে? সবাই চিনেন। মা খালারা আরো বেশি চিনে মাকড়সা, কারণ ঘর পরিষ্কার করার সময় কত মাকড়সা জানি ঝাড়ুর বাড়ি খেয়ে মরে গেছে। কথা বলে? কিসের বাড়ি? ঝাড়ুর বাড়ি। বিনা প্রয়োজনে মাকড়সা মারা জায়েজ নাই। বলেন, বিনা প্রয়োজনে মাকড়সা মারা জায়েজ? জায়েজ নাই মাকড়সা মারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে জানান দিচ্ছেন, শুনে নাও, ইন্না আহওয়ানাল বুয়ুত লা বাইতুল আনকাবুত। পৃথিবীর মধ্যে যতগুলো ঘর আছে, সবচেয়ে দুর্বল ঘরটার নাম মাকড়সার ঘর। কিসের ঘর? মাকড়সার ঘর ভাঙতে কি কামাল লাগে? শ্রমিক লাগে? খালি টান মারবেন, খালাস। বলেন, আমি মনে করি যত চাপাবাজ আর যত ফেতনাবাজ, এরা সব মাকড়সার জালের মতো। সত্য ইসলাম, প্রকৃত ইসলাম, ঈমান, আকীদা, ইহসান, দ্বীনুল্লাহ, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা, এটা মাকড়সার জালের মতো নয়, বরং এটা ইস্পাত লোহার মতো। পৃথিবীর মধ্যে কাফির, বেদিন, বেঈমান, তারা মনে করেছিল ইসলাম মনে হয় মাকড়সার জালের মতো। আল্লাহ জানাই দিলেন, না, ইসলাম মাকড়সার জালের মতো নয়। রব্বুল আলামিন বলে দিচ্ছেন, হুজুর একটু উঁচা জায়গা দিতেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থাটার নাম হচ্ছে ইসলাম। ইসলাম is not only religion but also complete code of life. ইসলাম শুধুমাত্র ধর্ম সর্বস্ব নয়, ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহু আকবার। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ মানুষের ব্যক্তি নীতি, পরিবার নীতি, সমাজ নীতি,
রাষ্ট্রনীতি, প্রত্যেকটি সেক্টরের কথা ইসলাম বলে দিয়েছে। ইসলাম শুধু ব্যক্তি কেন্দ্রিক নয়, ইসলাম হচ্ছে সামগ্রিক, ইসলাম হচ্ছে মানবতার জন্য। আল্লাহু আকবার বলেন। ইসলাম সবার জন্য, পাকের ঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত সব জায়গার কথা বলে কে? মাশাআল্লাহ, কে? ইসলাম। আল্লাহু আকবার বলেন। এই জন্য রব্বুল আলামিন বলে দিলেন, আপনার জন্য আমি ইসলামটাকে পছন্দ করে দিয়েছি। সূরাতুল মায়েদা 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, খুব খেয়াল করে শুনবেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা, আজকের দিনে, আকমালতু লাকুম, আমি তোমাদের জন্য পূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যে অপূর্ণাঙ্গ আছে নাকি? আমাদের দিনের মধ্যে অসম্পূর্ণ আছে নাকি? দিন পরিপূর্ণ, দিন কমপ্লিট হয়ে গেছে। আল্লাহু আকবার। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আই ওয়াখতারতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসাবে ইসলামকে আমি তোমাদের জন্য আমি আল্লাহ চয়েস করে দিলাম, পছন্দ করে দিলাম। এই ইসলামকে বাদ দিয়ে অন্য কোন তন্ত্র মন্ত্র, অন্য কোন ধর্ম যদি কেউ তালাশ করে, আমার আল্লাহ কি এটা অ্যাকসেপ্ট করবেন, গ্রহণ করবেন? সেই কথাটাও আল্লাহ সতর্ক করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা জানান দিচ্ছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলামকে বাদ দিয়ে যদি কেউ অন্য কিছু তালাশ করে, আছে না ইসলাম বাদ দিয়ে অন্য কিছু তালাশ করে? ওরা মনে করে ইসলামে থাকলে লাল বোতল খাওয়া যাবে না, লাল পানি খাওয়া যাবে না, ইসলামে থাকলে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, সন্ত্রাসী করা যাবে না, ইসলামে থাকলে দুর্নীতি করা যাবে না, ঘুষ, দুর্নীতি, অন্যায় সব চলে যাবে, ইসলামে থাকলে পর্দার বিধান হবে। এটা অনেকের সহ্য করতে পারে না। রাম বাম নাস্তিক মুরতাদ বেঈমান এগুলো ওদের পছন্দ না। এজন্য ইসলাম পন্থীদেরকে পাইলেই একটা নিয়ে একটা ঠেলা মারে। কথা বলেন, মুখ চেপে ধরে। কতকাল চেপে ধরবা? 15 বছর, 16 বছর, 17 বছর চেপে ধরে লাভ নাই, মুখ খোলার সময় এসেছে। আমরা মনে করি আগামীর বাংলাদেশ হবে ইসলাম পন্থীদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপি দাড়ি পাগড়ি তরিকত পন্থীদের বাংলাদেশ। তবে পীর মাশায়েখদেরকে বাদ দিয়া যারা রঙিন স্বপ্ন দেখেন দিন কায়েম করবেন, খোদার কসম আল্লাহর ওলিদের বাদ দিয়ে এই জমিনে কেউ দিন কায়েম করতে পারবেন না। তবে দিন কায়েমের আগে সিদ্ধান্ত আপনাদের ভুল ছিল। মনে করছিলেন মাজার ভাঙবেন। শুরু করেন, আমরা দেখি। প্রথম শুরু করেন প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি, মাজারটা ভেঙ্গে আমাদেরকে একটু কাফনের কাপড়টা দেখান, কেমন বাপের বেটা আমরা দেখি। ওই আশপাশের দান বাক্সের 2টা ইট খুলছো, এনে 2টা বাড়ি দিছো, এনে 2টা বাড়ি দিছো, জায়গা মতো তো পুষতে পারো নাই। যদি বাপের বেটা হও তাহলে খালি একটু কাফনের কাপড়টা খুলে দেখো, দেখবো আল্লাহর ওলির কাফনের কাপড়ের কোনো পচন নাই। জায়গা মতো দেখাই দাও না। মাজার যদি ভাঙতেই চাও তো জায়গা মতো ভাঙলো দেখি, তাহলে দেখবা যে মাজার ভাঙতে যায় কত হাজার হাজার লক্ষ মানুষ আবার কালেমা পড়ে। ডব্লিউ হান্টার তিনি বলেছেন, এক খাজা খাজাগান খাজা মাইনুদ্দিন চিশতি আল হাসান সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি,
তিনি মাতা হাবিবুল্লাহ ফি হুব্বিল্লাহ, আল্লাহর বন্ধু আল্লাহর প্রেমে মারা গেছেন। কপালে যখন সাইনবোর্ড উঠলো, এইটা দেখে সেই যুগের 10,500 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছিল। যার হাতে হাত রেখে 90 লক্ষ বেদিন কালেমা পড়েছিলেন। মাজার যদি ভাঙ্গায় লাগে, সোনাকান্দা গিয়ে আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ কাফনের কাপড়টা দেখাও, যে এই দেখো কাফনের কাপড় আমরা এখন ভাঙতেছি, তোমরা জায়গা মতো যাও, চর্ষিনা যাও, দেখবো কেমন মাজার ভাঙ্গার দল তোমরা। তবে রেড সিগন্যাল তোমাদের জন্য, মানা আদা লিল্লাহি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করবে, আমার আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। কি ঘোষণা করবেন? মাথায় যদি উকুন হয়, মাথা কেটে ফেলবো না উকুন দূর করব? বলেন, কি দূর করব? উকুন দূর করব। কোন মাজারে যদি বেশরা বেদাতি কার্যক্রম, সেজদা, মাজারে যদি কোন ইসলাম বিরোধী কর্মকাণ্ড চলে, তাহলে ওইগুলো দূর করেন, লিস্ট করেন। অমুক অমুক মাজারে অন্যায় চলে, অমুক অমুক মাজারে সেজদা চলে, অমুক অমুক মাজারে ভণ্ডামি চলে। আমরা ভণ্ডামীদের পক্ষে নয়, ভণ্ডদের বিরুদ্ধে। বহু মাজারের কারণে মাদ্রাসা চলে, বহু মাজারের কারণে মসজিদ চলে, মাজারের উসিলায় বহু এতিমখানা লিল্লাহ বনিগের ছাত্রদের খাবার জোগান হয়, মাজারের আল্লাহর ওলির উসিলায় বহু মুসাফির খানার মুসাফিরদের ঠাঁই হয়। যদি মাজারে অন্যায় চলে, মাজারের মুতাওয়াল্লি যারা আছে, দায়িত্বশীল, তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনে বিচার করেন। মাজার ভাঙ্গার চিন্তা করলে, মাজার যদি পূজা বলেন, আল্লাহ পূজার জায়গায় পাঠাই দিবে, এবং দিছেও। কথা বলেন, দেয় নাই? যারা মাজার পূজারি বলতো কবর জিয়ারতের মতো সুন্নতকে, আল্লাহ বলেন তোমরা এতদিন তহমত দিছো, তোমাদেরকে জায়গা মতো আমি দিচ্ছি। পূজা ভালো মতো দেখাই আছে, করাই আছে, একেবারে বাস্তবে। কথা বলেন না কেন? যারা বলেন, আমরা কারো বদনাম গাওয়া আমাদের উদ্দেশ্য নয়, বদনাম আমরা গাবো না, খালি বুঝাই দিচ্ছি যে দেখো আল্লাহর মায়ের জগতের, এটা বুঝাই দিচ্ছি যে বুঝো না, যে বুঝাই দিলাম। রাস্তা যে চিনো না, রাস্তাটা চিনাই দিলাম। রাস্তা যদি চিন্তা, তাহলে আর আমাদের চিনাই দেওয়ার লাগলো তো না। সাপ তেরা বেকা চলে, ব্যান নসিহত করতেছে সাপকে, তুমি এরকম তেরা বেকা চলো কেন, সোজা হয়ে চলতে পারো না? হয় না, সোজা হয়ে চলবা, সময় লাগবে, মরার পর সোজা না হলেও টানে সোজা করবে। সাপরে যখন মেরে আইলের উপর সোজা করে রেখে দিছে, কোন জায়গায়? আইলের উপরে। এবার ব্যাং বলছে, দোস্ত তোমার না বলছিলাম সোজা হয়ে যাও, কি হয়ে যাও? সোজা হয়ে চলো। তুমি তো ওই সময় আমার মূল্যায়ন করো নাই, এখন তো সোজা হয়েছে আইলের উপরে, তবে মরার পর। দোস্ত যদি মরার আগে সোজা হইতা, তাহলে আর এই কষ্টটা তোমার এখন করার লাগতো না। আমরা চাই সোজা হও। বলেন, আমরা চাই কি হও? সোজা হও। কি চাই? সোজা, সোজা হও। সূরাতুল আনকাবুত কিসের নামে সূরা? মাশাআল্লাহ বলেন, কিসের নামে? শুধু কি সূরা আনকাবুত মাকড়সার নামে সূরা আছে কোরআনে, না আরো পশু পাখির কথা আছে? পাখির কথা নাই কোরআনে? ছোট্ট মৌমাছির কথা নাই? সূরাতুন নাহল মৌমাছির নামে সূরা। ছোটকালে আপনারা কবিতা পড়ছেন, মৌমাছি মৌমাছি কথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই,
মৌমাছি বলে ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার তো সময় আমার নাই। কেন মৌমাছি তোমার সময় নাই? কারণ কি? কি সমস্যা তোমার? বলে আমি ব্যস্ত। বলে বিজি কেন? আমার আল্লাহ বলছেন পৃথিবীর 3টা জায়গায় বাড়ি বানানোর জন্য। কয় জায়গায় বাড়ি বানাইতে বলছেন? আমরা বাড়ি বানাই এক জায়গায়। মৌমাছির আল্লাহ বলছেন তোমার জন্য 3টা অপশন দিলাম, পৃথিবীর 3টা জায়গার যে কোনো একটা জায়গায় তুমি বাড়ি বানাবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ ثُمَّ كُلِي مِنْ كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا يَخْرُجُ مِنْ بُطُونِهَا شَرَابٌ مُخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِلنَّاسِ আল্লাহ মৌমাছির কাছে প্রত্যাদেশ করলেন, ইলহাম জানাই দিলেন, সিক্রেট মেসেজ, রে মৌমাছি পৃথিবীর 3 জায়গায় বাড়ি বানাও। কয় জায়গায়? 1 বাড়ি বানাবে পাহাড়ের গুহায়। বলেন কোথায়? পাহাড় চিনেন না? আল্লাহ পাহাড় কেন দিলেন? আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলো আমি দিয়েছি খুঁটি স্বরূপ। কি স্বরূপ? এই ছাদটার জন্য খুঁটি আছে না, পিলার? বলেন পিলার আছে না? এই পিলার গুলো হলো আকীদা। বলেন পিলার গুলো। ছাদটা হলো ঈমান। ছাদ কি? পিলার। ওয়াল গুলো, জানালা গুলো, এটা নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা। আল্লাহু আকবার। পিলার যত মজবুত হবে ছাদও আপনি তত দিতে পারবেন। পিলার যদি নরমাল হয় ছাদ বেশি দেওয়া যায় না, ভেঙ্গে পড়ে যাবে। ভেঙ্গে পাইলিং যত মজবুত হবে পিলার তত মজবুত। পাইলিং, পিলার, এটার নাম আকীদা। এটার নাম কি? আকীদা। ছাদ হলো ঈমান। ছাদ কি? বলেন ছাদ। দরজা জানালা ইসলাম। দরজা জানালা এর ভিতরে যে নামাজ পড়বা এটা ইহসান। আনতাবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহু আকবার। কেন এই পিলার গুলো দেওয়া হলো এই জন্য যাতে করে ছাদটা না পড়ে। আল্লাহ বলেন আকাশের দিকে তাকায় দেখো, বিগাইরি আমাদিন তারাও না, বিশাল আকাশ আমি সাজালাম, আকাশটার মধ্যে আমি একটা খুঁটিও ব্যবহার করি নাই। আকাশের মধ্যে একটা খুঁটি আছে নাকি? কিন্তু পড়ে গেছে? পড়ে নাই। পড়ছে? আল্লাহর ওলিদের মধ্যে একটা স্তর আছে, এটার নাম আওতাদ। খুঁটি 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 পিলার। বলে এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষের এলেম, আমল, আকীদা সংরক্ষণের জন্য আল্লাহ একটা পিলার দিয়ে দিয়েছেন সতুরা দরবারে। ওটা বড় পিলার। খারারা ফাতিহিয়ায় দিছে। ওইখানে যদি কেউ না যাইতে পারো, এখানে আরেকটা ছোট টাওয়ার দিয়ে দিছে। আল্লাহু আকবার। মুরাদনগর ওই অঞ্চলটার জন্য বড় আরেকটা টাওয়ার দরকার। ওইখানে আরেকটা আওতাদ আল্লাহর ওলি সোনাকান্দা দারুল হুদা দরবারে আরেকটা। এরকম জায়গায় জায়গায় ওলি আল্লাহদের ওলি, আউলিয়া, গাউস, কুতুব, আবদাল, আখিয়ার, আওতাদ, উদাবা, নুকাবা, ফুজালা, এরকম 47টা স্তর আছে। আল্লাহু আকবার বলে। কয়টা? 47টা। আল্লাহ বলছেন ওয়া মিনাল জিবালি
জুদাদুম ওয়া বিদু ওয়া হুমুরুম মুখতালিফুন। আল্লাহ বলেন ওয়ামিনাল জিবাল জুদাত, পাহাড়গুলোর মধ্যে সব পাহাড় এক না, সব অলিও এক না। কেউ গরম, কেউ নরম, কেউ গরম, কেউ কোন অলি আল্লাহ নরম, কোন অলি আল্লাহ কি আবার কেউ কি, কেউ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মত নরমিয়াত, আবার কেউ ফারুক আযমের মত আশাদুহুম ফি আমরিল্লাহ আমর। অলিদের মধ্যে নরমও আছে, গরমও আছে, আছে না? আছে না নাই? মৌমাছি বড় শান্ত, মৌমাছি কি শান্ত প্রাণী। এক একটা মৌচাকে 22,000 রুম থাকে, কামরা, 22,000 ছিদ্র। সুবহানাল্লাহ। একটা মৌচাকে কয় হাজার? 22,000 সেনাবাহিনী। 22,000 সেনাবাহিনী এক জায়গায় একত্রিত হয়ে একটা মৌচাকে থাকে। বুকে হাতটা দিয়ে বলেন তো, মৌচাকের নিচ দিয়ে যখন যান ভয় লাগে না? নাই? সত্য কয়ে লাগে? কেন ভয় লাগে কোন তো? যে কোন সময় জানে কি করে, আক্রমণ করে। তা আপনারা বলেন 22,000 মৌমাছি, ছোট্ট প্রাণী, এরা যদি ঐক্যবদ্ধ হওয়ার কারণে আপনি ওটার নিচ দিয়ে যাওয়ার সময় ভয় লাগে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের 22,000 না, আমি তো মনে করি 22 লক্ষ মানুষ। খালি অভাব হলো ঐক্যের। বলেন অভাব কিসের? যদি আহলে সুন্নাহ ওয়াল জামাত মাসলাকে ফুরফুরার মুজাদ্দিদ জামানের 62,000 খলিফা, মুজাদ্দিদ জামানের 62,000 খলিফা, আল্লাহু আকবার। অনেক পীরের 62,000 মুরিদই নাই, আর উনার 62,000 খলিফা সারা ওয়ার্ল্ডে। খালি এই খলিফার মুরিদানরা যদি ঐক্যবদ্ধ হতো, বাতিলরা থরথর করে কাঁপত। কাঁপতো না? কাঁপতো না? বলেন না, কাঁপতো না? কই আমাদের ঐক্য নাই, আমাদের ঐক্য নাই। কি নাই? ঐক্য আমাদের কম, ঐক্য তো নাই। ঐক্য থাকলে বাতিলরা থরথর করে কাঁপত। মৌমাছি খুব ভদ্র নম্র প্রাণী, যারে তারে যখন তখন কামড় দেয়। কিন্তু যদি দেখতে চান যে কেমন মৌমাছির অ্যাকশনটা, খালি একটা ঢিল মারে দেখেন। আচ্ছা আপনারা বলেন, মৌচাকে যদি একটা ঢিল মারেন, আপনারা কি আদর করবে? আক্রমণ করবে কিনা? আমরা সুন্নিরা নম্র ভদ্র, আমরা মাসলাকে ফুরফুরা, আমরা গায়ে পড়ে ঝগড়া করতে চাই না। তবে 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 আমাদেরকে যদি কেউ ঢিল মারে, আমরা তাদেরকে ছাড়ি না। আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ বলেছেন, ধরি 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 না, ধরলে ছাড়ি না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় কঠিন। আল্লাহ যদি কাউকে ধরেন তাহলে ছাড়েন? বলেন আল্লাহর ধরা বড় বড় কঠিন, শক্ত ধরা। ইন্না বাতশা রাব্বিকা, হ্যাঁ বড় কঠিন। রং বেরঙ্গের পাহাড় আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। কোরআনে মৌমাছির নামে যেমন সূরা, মাকড়াসার নামে যেমন সূরা, ছোট্ট পিপিলিকার নামেও সূরা, সূরাতুন নামল। ওয়াকালাতিন নামলাতু উদখুলু মাসাকিনাহা। পিপিলিকা বলল, তোমরা তোমাদের গর্তের মধ্যে ঢুকো। নবী সুলাইমান আলাইহিস সালাম অগত্যা, কোন কারণে হয়তোবা অজান্তে তোমাদেরকে পিষে ফেলতে পারে,
তোমাদের উপর আক্রমণ হয়ে যেতে পারে। তার মানে পিপিলিকাও জানে নবীরা কখনো জেনে শুনে পিঁপড়া হত্যা অন্যায় করতে পারে না। ইমাম ফখরুদ্দিন রাজি প্রমাণ করেছেন যে একটা পিঁপড়াও জানে নবীদের আকীদাটা কেমন, পিঁপড়াও জানে নবীরা মাসুম। কিন্তু বড় হুজুর হইয়াও জানলাম না, পাগড়ি কম বড় না, রুমাল কম লাল নয়, জুব্বাটাও কম বড় না, কিন্তু বলে নবী আমাদের মতোই গুনাহগার, নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো। আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা ইন্না আম্বিয়া আল্লাহ মাসুমুন ক্বাবলা আন-নবুওয়া ওয়া বা'দা আন-নবুওয়া ওয়া ইন্নাহুম মুনাজ্জাহুন আনিশ শিরকি ওয়াল কাবায়ের হাত্তা আস-সাগাইর। সমস্ত নবীগণ নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ মাসুম, আগেও না পরেও না। এরপরও আমার নবী দিনে আর রাতে 70 থেকে 100 বার তাওবা করতেন। টার্গেট ছিল এই উম্মতের গুনাহ মাফের জন্য। কার গুনাহ মাফ হবে? কেমন দয়ার নবী, তিনি নিজেই বলেছেন, রে আমার উম্মত, তোমাদের আমলগুলো আমি নবীর দরবারে পৌঁছানো হয়, তোমাদের আমলগুলো আমি রাসূলুল্লাহর কাছে পেশ করা হয়। ফাইজা রাআইতু মিন আমালিকুম, আমি যখন তোমাদের ভালো আমলগুলো দেখি, হামিদুল্লাহ, আমি আল্লাহ পাকের প্রশংসা করি। আর যখন খারাপ আমল দেখি রে, ইস্তাগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহর দরবারে মাপ চাই। কেমন নবী, কেমন নবী! গুনাহ করবেন আপনি, গুনার জন্য মাপ চাইবেন আমার নবীজি। আল্লাহু আকবার বলেন। আপনি চিন্তা করতে পারেন কোন নবীর উম্মত আপনি? গুনাহ করবেন আপনি, মাপ চাইবে কে? হাই হাই, একটু চিন্তা করে দেখছেন কোন নবীর উম্মত আপনি? সেই নবী বলে দিয়েছেন, মা মিন আবদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আমার কোন উম্মত কোন প্রান্ত থেকে আমি রাসূলুল্লাহকে সালাম দিলে সালাম নিজ কানে শুনি, খালি শুনি না, শোনার পরে জবাবও দেয়। কি দেয়? জবাবটাও দেন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআন মাজিদে হাতির নামে একটা সূরা আছে, বলেন সূরাতুল ফিল। বলেন কি? হাতির নামে সূরা নাই? আছে না? মাকড়সার নামে, পিপিলিকার নামে আছে, মৌমাছির নামে আছে, আছে না? বলেন না, মৌমাছির নামে। একটা হলো মাছি আর একটা হলো মৌমাছি। দুইটা কি সমান? বলেন। মাছি সব জায়গায় যায়। মাছি বাথরুমে, মিষ্টির দোকানে, কিচেন রুমে, ডাইনিং রুমে, ড্রয়িং রুমে, সব জায়গায় যায়। কিন্তু মৌমাছি সব জায়গায়, বাথরুমে, পেশাবখানায়। মৌমাছি যায় মিষ্টির দোকানে, ফুলে ফলে, মাসলাকে ফুরফুরা। এরা মৌমাছির মতো, মাছির মতো নয়। তবে কিছু মাছি মার্কা আলেম আছে। কি মার্কা? সব জায়গায় যায়, চেখে দেখে এইটার ব্যাপারটা কেমন, এইটা কেমন, এইটা কেমন, এইটা কেমন দেখে। এরা মাছি মার্কা। বলেন কি মার্কা? আমরা মাছি মার্কা হব না, আমরা হব মৌমাছি মার্কা। কি মার্কা? মৌমাছি কখনো খারাপ জায়গায় যায়? মনে করবেন গাছের সম্পর্ক, পাতা আর গাছ
ডালপালা আর মূল গাছ সম্পর্ক থাকে কিনা বলেন? খারেরা বলেন, সারসিনা বলেন, তারপরে আপনার সোনাকান্দা বলেন, চতুরা বলেন, মূল দরবারের সাথে শিকড়ের সাথে আছে না নাই? আছে না? কোন গাছের ডালের মধ্যে আবার পাতা আছে না? বলেন। খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। কোন গাছের ডালের পাতা যখন দুর্বল হয়ে যায়, 40 দিন আগে গাছের পাতাটা আস্তে আস্তে করে হলুদ হয়। কি হয়? বলেন। হলুদ হতে 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 এক পর্যায়ে একটু হালকা বাতাস হলে পাতাটা, গাছের পাতা গাছের সাথে আর সম্পর্ক, অ্যাটাচমেন্ট নাই। শুনতেছেন? পাতাটা নিচে। আচ্ছা, গ্রামগঞ্জের কিছু মহিলা আছে, পাতা কুড়েন না মহিলা, নাই না? ওদের চুলা স্টার্ট দেওয়ার জন্য গাছের পাতা দিয়ে স্টার্ট দিতে হয় চুলাটা। কি কি দিয়ে? গাছের পাতা। গাছের পাতা দিয়া সকালবেলা একটা বস্তা নেয় মহিলারা, আর নেয় একটা কি, মাশাআল্লাহ আপনারাই বলে দিচ্ছেন, আমি বলতে চাই নাই। আপনারা বলছেন কি? ঝাড়ু, আর সাথে কি? মাশাআল্লাহ। ওনার অস্ত্র কয়টা? একটা হলো, তারপর কি? প্রথমে কি বস্তা ব্যবহার করে না ঝাড়ু? যে গাছের সাথে পাতাটার সম্পর্ক শেষ, পাতাটা পড়ে গেল জমিনে। কোন জায়গায়? জমিনে পড়ার পরে প্রথমে খাইলো কিসের বাড়ি? মহিলাটা ঝাড়ু দিয়ে পাতাগুলোকে এক জায়গায় করছে। আচ্ছা, ঝাড়ুর বাড়ি খাওয়ার পরে কি শেষ? এরপর আরাম করবে নাকি? ঝাড়ু দিয়ে এরকম করে এক জায়গায় জমা করে এরপরে বস্তায় ভরবে। যখন বস্তা ভরে গেছে, এবার পা দিয়ে লাঠি দিয়ে ওটারে চেপে চেপে ভরবে। তাহলে প্রথম শাস্তিটা কি? দ্বিতীয় শাস্তি লাঠি পায়ের। কারণটা কি? গাছের সাথে সম্পর্ক, মূলের সাথে সম্পর্ক। ওইটা হলো। আচ্ছা, এই পাতা, গাছ পাতাগুলো, বস্তাটা, এটা নিয়ে কি শুকেছে রাখবে? কোন জায়গায়? চুলার সামনে। কিসের সামনে? যখন দেখে যে ধোঁয়া হইতেছে, জ্বলে না, তখন পাতা তো ভল ভল করে জ্বলে যায়, খেরের আগুনের মতো। পাতাগুলো খুব তাড়াতাড়ি জ্বলে, পাতা দিয়ে তখন চুলা স্টার্ট দিবে। তাহলে পাতাগুলো দিলে এবার চুলায়। চুলাটা কি? আগুন না? মনে রাখো বাবা, কোন মুরিদ আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক ছেদ করলে মনে রাখবেন, ওই গাছের পাতার যে লাঞ্ছনা, গঞ্জনা, অবস্থা, গতি, আপনিও একই গতিতে হাঁটবেন। আমাদের সম্পর্ক আল্লাহ আল্লাহ রাসূলের সাথে থাকবে কিনা? যে আলেম হক্কানি পীর মাশায়েখদের সাথে, হক্কানি পীর বলতে যে হক্কানি পীর আল্লাহ আল্লাহ রাসূলের কথা মতো চলে, কথা বলেন, শরিয়ত এবং তরিকত মতো চলে, তাদের সাথে সম্পর্ক ছেদ করার কারণে ওই গাছের পাতার যে গতি, আপনার আমার একই গতি। বলেন একই গতি। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের গড়া মূল মজবুত রাখার দরকার আছে না নাই? একটা গাছ, বলেন একটা গাছ একদিনে কি গাছে পাতা হয়? হয় না। গাছটা নিজেকে বিলীন করে দিতে হয়। মেটা দো আপনি হাস্তি কো আগার কুছ মর্তবা চাহো। আপনি যদি কিছু লাভ করতে চান, নিজেকে মাটির মতো মাটিতে সঁপে দেন। নিজেকে মাটিতে কি করেন? নিজেকে দুর্বল মনে করেন, বিনয়ী মনে করেন। নিজে যখন মাটির মধ্যে ঢুকে যাবে, মাটি হয়ে যাবে। খাক সুতা গুলবুরায়াত
যখন আপনি মাটি হয়ে যাবেন, নরম হলে এরপর আস্তে করে ওই বীজটা ফেটে একটা অঙ্কুর, একটা বীজ বের হবে। কি বের হবে? গাছ, বীজ, একটা গাছ, একটা অঙ্কুর, বীজটা ফেটে যাবে। কিন্তু যদি অহংকার দেখায় তাহলে ওটা মুরগিতে খাইবে, পাখিতে খেয়ে ফেলবে। নিজেকে সঁপে দিতে পারে নাই, বীজ নিজেকে সঁপে দিতে পারে নাই। আস্তে আস্তে করে গাছটা বড় হলো, এরকম হলো। এখনো কিন্তু ভয় যায় নাই। এখন অবশ্য মুরগি খাবে না, এখন অবশ্য পাখি খাবে না, এখন ভয় হলো রাম ছাগল। ছাগল পালে না? বলেন, গরু ছাগল আছে না? গরু ছাগলের ভয় কোন সময় জানি? এখন এই ছাগলের থেকে বাঁচার জন্য এই গাছটার চতুর্দিকে কি দেওয়া লাগে? বলেন। বেড়াটার নাম আকীদা। বেড়াটার নাম কি? গাছটার নাম ঈমান। গাছ হলো বেড়া। কি গাছ? কি বেড়া? গাছ যখন বড় হয়ে যায় তখন আকীদাটা এটা থাকে, অটোমেটিক লেগেই যায়, নিজে তখন প্রোটেকশন দেয়। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন, এই দরবারগুলো আমাদের ঈমান আকীদার পাহারাদার বেড়া হলো। ফুরফুরা, সরসিনা, সুতুরা, খারেরা, সোনাকান্দা আমাদের ঈমান এবং আকীদার বেড়া, পাহারাদার। আল্লাহু আকবার। যারা বেড়া সরাই দিতে চান যে কোনো সময় রাম ছাগলের পালে পড়ে যাবেন। কথা বলেন। বুঝে শুনে কাজ করবেন, বুঝে শুনে কাজ করবেন। আল্লাহু আকবার বলেন। গাছটা হলো ঈমান। গাছটা কি? বেড়া হলো আকীদা। গাছের ফলগুলো হচ্ছে আমল। ফলগুলো কি? পানি দিবেন, গাছটা বাড়বে। আমল যত করবেন চেহারায় তত নূর আসবে। আল্লাহু আকবার বলেন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনকাবুত মাকড়াসার নামে সূরা। মাকড়াসা সম্পর্কে গবেষণা করেছেন বিজ্ঞানীরা। মাকড়াসার ভিতরে এমন একটা মেশিন আল্লাহ ফিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি ফিট করে দিয়েছেন? আচ্ছা, আমি আপনাদেরকে সত্য কথা জিজ্ঞেস করি, আপনারা যে বাড়ি ঘর বানান, নিজে বানান না মিস্ত্রি নেন? না, এমন কোন বাড়ি নাই। ইভেন আল্লাহর ঘর খানে কাবা বানাইছে দুজন নবী, ইব্রাহিম এবং ইসমাইল ইসলাম। ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল। মাকড়াসা ও মনে করছে, অহংকার করছে, রে আমার বাড়ি বানাবো আমি, আমার বাড়ি মজবুত হবে, আমার বাড়ি আমি নিজের, সব সিমেন্ট আমার, ইট আমার, পাথর আমার, মিস্ত্রি আমি নিজে, ইঞ্জিনিয়ার আমি নিজে, পুরো মাকড়াসা ঘর বানায়। আল্লাহ বলেন, তোমার ঘর যত নিজে টেকনোলজি, সায়েন্স এন্ড টেকনোলজি দিয়ে বানাও, কিন্তু পৃথিবীর মধ্যে তোমার ঘরটা সবচেয়ে দুর্বল। তুমি যেন এই কথা বলতে না পারো আমি কারোর সহযোগিতা নেই নাই, বরং সহযোগিতা ছাড়া বাড়ি বানাইছো। সহযোগিতা ছাড়া বাড়ি বানাইলো তোমার বাড়িটা পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্বল বাড়ি। সবচেয়ে দুর্বল। আমরা সহযোগিতা নিয়ে বাড়ি বানাইছি, আমাদের বাড়িটা মজবুত। বাড়ি কি? মাকড়াসার ভিতরে এমন একটা মেশিন আছে, ভিতরে সুতা দিয়ে বাড়ি বানায়। বলছেন বিজ্ঞানীরা প্রমাণ করে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। রকেটের মেশিন যা না চলে তার চেয়ে 13 গুণ বেশি চলে মাকড়াসার মেশিনটা, সুতা বানানোর, স্পিলিং, সেলাই করা মেশিন। মাকড়াসার মুখে যে সুতা সেলাই করে, বাড়ি বানায় না, সেলাই করে না, ওটার মেশিনটা এত দ্রুত চলে, রকেটের মেশিনের চেয়ে বেশি দ্রুত। আল্লাহু আকবার বলেন। 4500 রকমের মাকড়াসা আছে। কয় হাজার? এমন এমন কিছু বিষাক্ত মাকড়াসা আছে
এই মাকড়সা যদি একবার মানুষকে কামড় দেয় সাথে সাথে স্পট ডেড, স্পট সাথে সাথে মারা যাবে। দেখলেন না ভীমরুলের কামড়ে মারা গেল একে পরিবারের কয়জন? 3 জন ভীমরুলের কামড়ে মরে গেছে না? সত্য মিথ্যা আমি জানি না, শুনছি এরা নাকি মাজার ভাঙতে গেছিল। আল্লাহ ভালো জানে, পাইছি আমরা, মানুষ দেখছি, লিখছে, দুনিয়াতে আল্লাহ তাআলা দেখাই দিছে। বলেন বলেন দেখাই দিছে কিনা? তবে মনে রাখবে, ভীমরুল, বল্লা, মৌমাছি, এই 3 জনের কামড় মোটামুটি সেম। বলেন ভীমরুলের কামড় একটু বেশি অ্যাকশন, তার চেয়ে আর একটু বেশি অ্যাকশন হলো মৌমাছির, তারপরে বল্লা ছিলেন না? আপনারা দেখায় কি বলে? বল্লাই বলে না? যাক, তাহলে বুঝাইতে সুবিধা। 3টা কয়টা? এই 3টাই ভিতরের যে ওর মেশিন ক্যাপাসিটি সব যা আছে, ও যে রসটা নেয় 3 জনে কিন্তু এক জায়গা থেকে রস নেয়। 3 জনে ফুলের বাগান থেকে, ফলের বাগান থেকে রস নেয়। মাকড়াস আপনার ভীমরুল রসটা টান মারে ওর পেটে, চেম্বারে নেয়। বল্লা রস টান মারে, চেম্বারে নেয়। মৌমাছি রসটাকে টান মারে, চেম্বারে নেয়। তবে মৌমাছি রসটা নেওয়ার সময় একটি দুর্বল বর্ণনায় পেয়েছি আমি, যে ওই সময় মৌমাছি নাকি দরুদ শরীফ পড়ে। আল্লাহু আকবার। এখন এটা পরীক্ষা করে দেখি না যেটা সত্য মিথ্যা, তবে একটি কিতাবে পেয়েছি ওই সময় মৌমাছি যখন রসটা নেয় কষ লাগে, নবীর প্রতি দরুদ পড়লে ওইটা মিষ্টি মধু হয়ে যায়। আর মনে রাখবেন, ভীমরুল আর বল্লা এরাও রস নেয়, রসটা কষ নয়, বরং রস কষ থেকে হয় বিষ। মৌমাছি নেয় তৈরি হয় মধু, বল্লা আর ভীমরুল নেয় তৈরি হয় বিষ। এক জায়গা থেকে রস নেয়। মক্কা শরীফ, মদিনা শরীফ, মক্কা ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি, মিশর আল আজহার ইউনিভার্সিটি, তায়েফ ইউনিভার্সিটি, বহু ইউনিভার্সিটিতে যায় ছাত্ররা পড়তে। সবাই তো যায় ওইখানে রস নেওয়ার জন্য, মধু নেওয়ার জন্য, কিন্তু কেউ নিয়ে আসে মধু, কেউ নিয়ে আসে বিষ, কেউ যায় মৌমাছি হয়ে, কেউ যায় ভীমরুল বল্লা হয়ে। কেউ যায় ভীমরুল হয়ে, কেউ যায় বল্লা হয়ে, কেউ যায় মৌমাছি হয়ে। যারা মৌমাছি হয়ে যায় ওখান থেকে রস নিয়ে আসে। কি নিয়ে আসে? এই রস নিজে খায়, মানবতার কল্যাণে কাজ করে। মধু কোন হিন্দুও যদি মধু খায় তারও উপকার হবে, তারও। কিন্তু বল্লা আর ভীমরুল রস নিয়ে আসে, এই রস দিয়ে কিন্তু কষ থেকে বিষ তৈরি হয়। এমন বিষ বিদেশ থেকে আনে, বাংলাদেশে সাপ্লাই দেয়। এই বিষ বাষ্প যখন ছড়িয়ে দেয় তখন গোটা সমাজের মধ্যে ফিতনা আর ফিতনা, ফিতনা আর ফিতনা, নতুন নতুন ফিতনা আমদানি করে, একের পর এক ফিতনা। ওই নবী হাসরের দিন ফেল ফেল করে তাকায় থাকবেন, নবী নিজের খবর থাকবে না। উম্মতের সুপারিশ তো বহুত দূরের কথা, নবীর মা বাবা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। আবার হাজি আবু জাহেল আমাদের মতো আপনাদের মতো নাকি মুসলমান ছিল। আবু জাহেল আর আবু লাহাব যদি মুসলমান হয় তাহলে আর কাফের কে? আমি তো কাফের বাড়ি জ্বালান দিয়েও খুঁজে পাই না। রাসূলুল্লাহ বলেছেন ফেরাউন হাযিহিল উম্মাহ, আমার উম্মতের ফেরাউন যদি দেখতে চাও তাহলে আবু জাহেলের দিকে তাকাও। মুসা নবীর যুগের ফেরাউন ছিল, আর রাসূল বলেন আমার যুগের ফেরাউন কে? আবু জাহেল না কে?
দুনিয়াতে মুসলমান বলবে বলবে, আরে আবু জেহেলও মুসলমান বলে। হায় হায়, চিন্তা করে দেখেন। আবার অনেক দোস্ত বুজুর্গ বেরোয়েছে, নবীকে দেখার পর নাকি কোনো লাভ নাই, অথচ হাসান পর্যায়ের হাদিস জামে তিরমিজি রাসূলুল্লাহ বলে দিয়েছেন, লা তামাসসুন নার আবাদা মান রাআনি ওয়া রাআ মান রাআনি। রাসূল বলেন, আমাকে যে দেখলো ওই সাহাবীর উপর জাহান্নামের আগুন হারাম, আর কোন সাহাবীকে যদি কোন তাবী দেখে তার উপর জাহান্নামের আগুন হারাম। তবে সত্য হলো ঈমানের সাথে দেখতে হবে, ঈমানের সাথে মৃত্যুবরণ করতে হবে, বেঈমান অবস্থায় দেখলে তা হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। নবীর সাহাবীরা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর, নিজেদের ব্যাপারে পুষ্প কমল। কপালে সিজদার দাগ, সুবহানাল্লাহ, ফি আসারিহিম, সুবহানাল্লাহ বলেন, সিজদার দাগ। তবে এখন বহু সিজদাওয়ালার দাগওয়ালা আছে, মসজিদে গিয়ে, জাতীয় মসজিদে গিয়ে মারামারি করে। বলেন, আচ্ছা মারামারি করবা করো, অন্য জায়গায় করো, জাতীয় মসজিদে গিয়ে মারামারি করার লাগে কথা বলেন না কেন? আগে শুনছি মানুষ জুতা দিয়ে পিটায়, এখন জুতা না, জুতার বাক্স দিয়ে পিটাইতেছে। খারাপ হয় মানুষ, এত খারাপ হয়, খারাপেরও তো একটু সীমা থাকে। আমরা বলি দিনের কাজ করেন, এটা দিনে করেন আর রাতে করেন, কোনো আপত্তি নাই, মারামারিটা বন্ধ করেন। মারামারি কারোর সাথে আমাদের কোনো দুশ্মনী নাই, কারণ আমরা আলেমে দাড়িওয়ালা হুজুরে যদি মারামারি করি, বিধর্মীরা এগুলো দেখে ক্রিটিসাইজ করে, সমালোচনা করে। কথা বলেন। আলিফ লাম মিম, বলেন আলিফ লাম মিম, এর অর্থ জানেন কে? মাশাআল্লাহ, বলেন কে জানেন? আত-তাফসীরুল মাযহারি প্রথম খণ্ড 13তম পৃষ্ঠায় ইমামে বুখারী তারিখে বুখারীর মধ্যে ইবনু জারির তিনি উল্লেখ করে দিয়েছেন দুর্বল বর্ণনায়, আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম্মা আতাহুল ইয়াহুদ তালা আলাইহিম আলিফ লাম মিম। আল্লাহর নবী কোনের সম্রাট নূর নবী হায়াতুন নবী বসা একদল ইহুদি, 40 জনের একটি ইহুদিদের একটি দল আমার নবীর দরবারে আসলো। নবীর দরবারে আসলে বলল, নবীজি বলেন, ইহুদিরা আমাকে তো অনেক কিছু তোমরা এক্সপেরিমেন্ট করলা, পরীক্ষা করলা, এখন তোমরা কালেমা পড়ো, মুসলমান হও, ইসলামের মধ্যে দাখিল হও, উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামের মধ্যে দাখিল হও। ফাকালু, তারা বলল, কাইফা নাদখুলু ফি দীনে মুদ্দাতুহু, কিভাবে আমরা ওই দিনের মধ্যে প্রবেশ করব যে দিনের বয়স? জিজ্ঞেস করলো ইসলাম কতদিন টিকবে? ওরা বলে রাসূল যখন পড়ছে আলিফ লাম মিম, ওরা হিসাব করে বলল, আমরা কিভাবে ইসলামে ঢুকবো, কিভাবে ইসলামের মধ্যে আমরা প্রবেশ করব? যে ইসলামের বয়স এদাওয়াসাবিনা সানা, যে ইসলামের বয়স হলো মাত্র 71 বছর, 71 বছরের ইসলাম টিকবে, 71 বছরের ইসলামে আমরা কেমনে প্রবেশ করব? আমরা 71 বছর পরে কোথায় যাব? যাবার কোনো পথ পাবে না। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তখন মুস্কি হাসি দিলেন। আল্লাহর নবী কি দিলেন? মুস্কি হাসি। ইহুদিরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে আমাদেরকে ইসলামে ঢুকতে বলেন, তা আমরা তো মিলাই দেখলাম ইসলামের বয়স 71 বছর। কত বছর? সবাই বলেন। তো নবীজি হাসি দিয়ে বলছেন, এই তোমরা 71 পাইলা কোথায়? কয় কেন? আপনি যে তেলাওয়াত করলেন সূরা বাকারা আলিফ লাম মিম, তাতে কি হয়েছে? আলিফ লাম মিমে কি বুঝছো? হ্যাঁ, আপনি জানেন না আলিফ লাম মিমের কি রহস্য? আলিফ লাম মিমের
তো বলছে আচ্ছা ঠিক আছে, আলিফ লাম মিমের রহস্য তোমরা বের করছো, তাহলে আমি বলি আলিফ লাম মিম সাদ, আলিফ লাম রা, আলিফ লাম মিম রা। কয় তাহলে আমরা কোনটা ধরবো? আপনি তো বলতেছেন সব কথা, আলিফ লাম মিমও বলেন, আলিফ লাম মিম সাদ বলেন, আলিফ লাম রা বলেন, আমরা নিব কোনটা? কয় তাহলে প্রথমটা নিয়ে আমরা দেখছি। আপনার ধর্মের বয়স কত? কেমনে হিসাব করলা? আলিফের মান হলো 1। আলিফের মান কত? লাম আর মিম 40 আর 30, 40 30 কত? আর আলিফ কত? ও ভালো তো অঙ্ক পারো তোমরা এই হিসাব করছো। আমরা 71 বছর নিয়েছি। নবী এবার মুস্কি হাসি দিয়ে বললেন, এই অঙ্ক করছো তোমরা, আলিফ লাম মিম দিয়া অঙ্ক কষে 71 মিলাইছো। এটা তাফসিরে বাইজাবিতেও আছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ওয়াকালে আপনি হাসি দিয়ে আমাদেরকে কি তিরস্কার করলেন? আমাদেরকে কি একটু ক্রিটিসাইজ করলেন, সমালোচনা করলেন? কয় না না। কেন বলো? কয় আরো আছে নাকি? বলে আছে। কি? আলিফ লাম রা। বলেন আলিফ লাম রা। আলিফ লাম রা কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর। ওরা বলল আলিফ লাম রা, রার মান হলো 200। রা কত? 200। লাম আর আলিফ 231, আবার ওদিকে আগের 71। থামেন, 231 যোগ 71 আর আছে। কেবল শুরু করলাম। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। নবীজি এবার পড়লেন আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম নাযালা আলাইকাল কিতাব। ওরা বলে থামেন, হিসাব করে নি। আল্লাহু আকবার বলেন। নবীজি এবার পড়লেন, আমার নবী বলেন হামিম তাওসিলুল কিতাবি মিনাল্লাহিল আসিসিল হামিম। ওরা বলল থামেন, আমরা অঙ্কটা মিলাইনি। নবীজি এবার বললেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। বলে থামেন, হিসাব তো মিলাইতে পারি না। বলে এত তাড়াতাড়ি হিসাব কেন? নবী বললেন কফ ওয়াল কোরআনিল মাজিদ। ওরা বলেন থামেন, অঙ্কটা মিলাইনি। নবী বলেন এখন অঙ্ক মিলাও না, আরো আছে সাদ ওয়াল কোরআনিল যিকরি। বলে থামেন, অঙ্ক মিলাইনি। নবী বললেন আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। নবী বলেন আলিফ লাম মিম গুলিবাতির রূম। আল্লাহু আকবার। আলিফ লাম মিম গুলিবাতির রূম। আল্লাহু আকবার। নবীজি যখন এভাবে বললেন আলিফ লাম মিম সাদ, পড়তে 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 ওরা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ধর্ম যে কত বছর টিকবে, কত বছর এটার স্থায়িত্ব, এটা আমরা অঙ্ক হিসাব করে মিলাইতে পারি না। আগে তো মনে করছিলাম খালি আলিফ লাম মিম আছে, এখন আলিফ লাম মিম না, আলিফ লাম মিম সাদ, আলিফ লাম রা, হা মিম ইয়াসিন তাহা নুন ওয়াল কলম ওয়া মা ইয়াসরুন সাদ ওয়াল কোরআনিল যিকরি কাফ হা ইয়া আইন সাদ। ওরা বলছে ওরে বাপ রে বাপ, এত কিছু তা তো জানি না। আল্লাহু আকবার বলেন। এখন এরা নবীর কাছে এসে, আল্লাহু আকবার বলেন, নবীর কাছে এসে বলে হুজুর এই কোরআন এত সুন্দর, ইয়া রাসূলুল্লাহ এই কোরআনের মধ্যে কি আছে গো নবীজি? সুবহানাল্লাহ বলেন। হুজুর কোরআনের মধ্যে কি আছে? সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন কোরআনে সব আছে। ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين। কোরআনে এমন কোনো কিছু বাদ দেয় নাই
যেটার আলোচনা আমি আল্লাহ করি নাই। শুধু বিজ্ঞান সংক্রান্ত 756টা আয়াত আছে কোরআনিক সায়েন্সের উপরে, কোরআনিক সায়েন্সের উপরে 756টি আয়াত। কসমোলজি, মহাবিশ্বের সৃষ্টি তত্ত্ব সম্পর্কে কোরআন কথা বলেছে। অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স, জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে কোরআন কথা বলেছে। এমব্রিওলজি, হিউম্যান অ্যানাটমি, মানব সৃষ্টি রহস্য সম্পর্কে কোরআন কথা বলেছে। বোটানি ওয়া তিনি ওয়া জাইতুন, উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কে কোরআন কথা বলেছে। ওয়া আনসালনা আলাইকুমুল হাদিদা, ফিজিক্স পদার্থ বিজ্ঞান সম্পর্কে কোরআন কথা বলেছে। কেমিস্ট্রি, রসায়ন বিজ্ঞান সম্পর্কে কোরআন কথা বলেছে। মেডিকেল সায়েন্স, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনে মা ওয়া শিফাউ ওয়া রাহমা, মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলেছে। জিওলজি, প্রাণী জগতের সূরা নিয়ে তো আলোচনাই করতেছি, প্রাণী জগৎ নিয়ে কোরআন কথা বলেছে। কোরআনের প্রথম সূরাটি সূরাতুল বাকারা, সূরা ফাতিহার পরে সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা, গাভীর নামে সূরা। আল্লাহু আকবার। কোরআন জিওগ্রাফি, ভূগোল বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলেছে। ওশানোলজি, সমুদ্র বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলেছে। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইজাল বিহারু, সমুদ্রের পানিগুলো যখন ফুটিয়ে তোলা হবে, বিজ্ঞান পাগল হয়ে গেছে। সমুদ্রের পানি আবার ফুটানো হবে কেমনে? 8 মাইল নিচে পানির তলায় পাইপ গাড়া শুরু করলো, ফায়ার প্রুফ পাইপ, পাইপ গাড়তে 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 নিচে নিতে 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 8 মাইলের পরে দেখে যত পাইপ দেয় ফায়ার প্রুফ, আগুন প্রুফ পাইপ সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। এতে বুঝতে তাদের বাকি নাই নিচে, সমুদ্রের নিচে আগুন আছে। আমার নবী 1500 বছর আগে বলে দিয়েছেন, লা তারকাবুল বাহারা ইল্লা গাজিয়ান ওয়া মুতামিরা, সমুদ্র পথে ভ্রমণ করবে মুজাহিদ, গাজী, উমরাকারী, হাজী, এরা সমুদ্র পথে চলার সময় সাবধানে চলবে, বিনয়ী হয়ে চলবে। কারণ সমুদ্রের মধ্যে দুই দিকের পানি, মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, একদিকে নোনা পানি, লোনা পানি, আরেকদিকে মিঠা পানি, কিন্তু মাঝখানে পর্দা। লোনা পানি আর মিঠা পানি এক হয় না, দুটো আলাদা আলাদা, মাঝখানে বরজখ। আমার আল্লাহ বলেন সমুদ্রে যখন চলবে, ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহার, পানিগুলো চিরে 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 তোমার সিবোট গুলো যখন চলবে, নৌকাগুলো যখন চলবে, তখন তুমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো। কারণ ফাইন্না তাহাতাল বাহারে নারা, সমুদ্রের নিচে আছে আগুন, ওয়া তাহাতান নার বাহারা, আগুনের নিচে আছে সাগর। এটা 1500 বছর আগে আমার রাসূল বলে দিয়েছেন। আর বিজ্ঞান নতুন করে বলে সাগরের নিচে আগ্নেয়গিরি আছে। না হলে আগ্নেয়গিরি যদি না থাকতো, সমুদ্রের পানিগুলো একেবারে বরফ হয়ে যেত, সাবমেরিন গুলো চলতে পারতো না। এই যে ইন্টারনেট ব্যবহার করেন, পানির তলায়, সাগরের তলায় সাবমেরিন গুলো কেবলে তারে জড়া দেয়, সাবমেরিন চলে। কোথাও যদি লাইন ছুটে যায়, বাংলাদেশে 1 সপ্তাহ নেটওয়ার্ক থাকে না। আপনি চিন্তা করতে পারেন, এই যে নেটওয়ার্ক পাইলেন কোথা থেকে? রাশিয়া থেকে, যুক্তরাষ্ট্র থেকে নেটওয়ার্ক আসে, মানে সমুদ্রের তল দেশ থেকে। সমুদ্রের তলে কে খোঁজ নেয়? সাবমেরিন। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, কে কে কে? সাবমেরিন সমুদ্রের নিচে চলবে। সমুদ্রের পানিগুলো শীতকালে তো বরফ হয়ে যাবে, বরফ যেন না হয় এজন্য সাগরের নিচে আল্লাহ তাআলা আগুন লাগাই দিয়েছেন, যাতে করে পানিগুলো, বরফগুলো গলে 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 সাবমেরিন চলার যুগোপযোগী রাস্তা যেন আল্লাহ, রুট যেন তৈরি করে দিয়েছেন তাদের জন্য। আল্লাহু আকবার বলেন। সাইকোলজি, শরীরবিদ্যা সম্পর্কে কোরআন কথা বলেছে। কোরআনে মানুষের নামে একটা সূরা আছে, সূরাতুল ইনসান। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জেনারেল সায়েন্স, সাধারণ বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলেছে। আপনারা বলেন, এই কোরআনের সাথে যদি কেউ চ্যালেঞ্জ করে, কোরআনের সাথে চ্যালেঞ্জ করে কেউ পারবে? সূরা বানী ইসরাইলের 88 নম্বর আয়াত, 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল লা ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহু আকবার। আরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের মতো সেম টু সেম কোরআন যদি কেউ নিয়ে আসে, আপনারা বলেন কোরআনের মতো সেম টু সেম এরকম কেউ নিয়ে আসলে আল্লাহর কোরআনের মতো কেউ বানাতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম, হাসিবান নাস, মানুষেরা কি মনে করে
আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, যে তারা ঈমান আনয়ন করছে অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না, তাদেরকে ফিতনায় ফেলা হবে না। ফিতনার তো কোনো শেষ নাই, বলেন না ফিতনার কোনো, আরো জোরে সবার মুখে ফিতনা আছে না নাই? রাসূলুল্লাহ বলে দিয়েছেন ফিতনা অন্ধকার রাতের মতো ফিতনা আসতেছে। ফিতনা এমন ভাবে আসতে শুরু করবে, ইউসবিহুর রাজুলু ইউমসিক, মনে রাখবেন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকালে যে লোকটা মুসলমান, সন্ধ্যাবেলায় সে লোকটা কাফের। সকালে মুসলমান, বিকালে কাফের। ওয়া ইউমসি মুমিনান, সন্ধ্যায় কাফের, সকালবেলা লোকটি মুমিন। সন্ধ্যায় মুমিন, সকালবেলায় কাফের। এই সময়টা এখন আছে না নাই? বলেন, এই সময়টা কিন্তু এখন চলতেছে। সকালে মুসলমান, বিকালে কাফের, বিকালে মুসলমান, সকালে কাফের, এটা এখন চলতেছে। এই জন্য মনে রাখবেন, আমরা যে আমলগুলো করি প্রত্যেকটা আমল দলিল আছে না নাই? আমাদের দলিল কয়টা? সবাই বলেন আরো জোরে, সবার মুখে, হ্যাঁ দলিল কয়টা? আমাদের দলিল কয়টা? আমাদের দলিল হচ্ছে 4টা। আল্লাহু আকবার বলেন। আমাদের দলিল কয়টা? আমাদের দলিল হচ্ছে 4টা, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কয় দলিলের আলোকে আমরা কথা বলবো? 4 দলিল। সবাই বলেন 4 দলিলের আলোকে আমরা কথা বলবো। নবীর ঈদ মিলাদুন নবী আমরা পালন করি, এটা চাপার জোরে নয়, দলিলের জোরে। বলেন কিসের জোরে? কোন দলিলে? কোরআন এবং সুন্নাহর সরাসরি না, ইশারা, ইঙ্গিত, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তিজাউন নাস। আল্লাহু আকবার। ইমাম আবু হাতিম মুহাম্মদ ইবনে হিব্বান তারা সিকাত কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল ইয়াউমাল ইসনাইন লিসনাতা আশারাতা লাইলাতান খাল্লাত মিন শাহরি রাবিউল আউয়াল ফিল ইয়াউমিল্লাযী বাসাল্লাহু তায়রান আবাবিল আলা আসহাবিল ফিল। আমার নবীর জন্ম 12 রবিউল আউয়াল, সোমবার, না দিনে না রাতে, সুবহি সাদেকের সময়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। নবীর জন্ম নিয়ে অনেকে অনেক কথা বলে, প্রসিদ্ধ মত 12 রবিউল আউয়াল। আমরা এটাকে ঈদ মনে করি। কি মনে করি? মুফতি আমিনুল ইহসান আল মুজাদ্দিদি আল বারাকাতি কাওয়াইদুল ফিকহ 395 পৃষ্ঠার মধ্যে বলেন, ওয়াল ঈদ কুল্লু ইয়াউমিন ফিহি জামুন আও তুসকারু লিজি ফাদলিন। কোন মর্যাদাবান ব্যক্তিকে স্মরণের দিনটা এটা ঈদ। আমার নবীর চেয়ে মর্যাদাবান আর কেউ আছে নাকি? কি বলেন আছে? আরো জোরে বলুন আছে না। আমার নবীর চেয়ে আর মর্যাদাবান কেউ। আল্লাহু আকবার বলেন, আরো যেমন আল্লাহু আকবার। আমার নবীর দিনটি এটা এমন ঈদ, এমন ঈদ বলছেন যে নবী যেদিন জন্ম নিয়েছে এই দিনটাকে তোমরা ঈদ হিসাবে মনে করবে। মুজামুর রায়দের ভাষ্য মতে তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন। মুজামুল গানির মধ্যে আসে ইয়াউমুল ইহতিফাল, ইয়াউমুল ঈদ, নবীর জন্মদিনকে তোমরা ঈদ মনে করো। আল্লাহু আকবার বলেন, আর যে আল্লাহু আকবার। তাহলে যারা বলেন ঈদ নাই, আমরা বলি যে ঘটনা আসে বারবার, ঘটে একবার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, এর নাম হচ্ছে ঈদ। বলেন এর নাম কি? হাসিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহ, এই কিতাবের মধ্যে লেখা আছে, ঈদুন ওয়া ঈদুন সিরনা মুজতামিয়া ওয়াজহুল হাবিবে ওয়া ইয়াউমুল ঈদ ওয়াল জুমআ। বসে একদিনে 3 ঈদ। বলেন একদিনে, একদিনে। ওই দিনটা ছিল জুমার দিন। ওই দিনটা কি ছিল? ওইটা ঈদুল ফিতরের দিন। ওই দিন আমার বন্ধু আমার বাসায় এসেছে, এটাও ঈদ। হাসিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালা, একদিনকে 3 দিন বলেছেন। জুমার দিন ঈদ, ঈদুল ফিতরের দিন ঈদ, বন্ধু এসেছে ঈদ। বন্ধু আসার দিন যদি ঈদ হয়, নবীর আগমনের দিন ঈদ নয়, পরা কপাল।
ইমাম সাখাবী 902 হিজরি আলেম, হাফেজ কাস্তাল্লানি 923 হিজরি আলেম, ইমাম বাহারাক হাদরামি 930 হিজরি আলেম, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলভী 1052 হিজরি আলেম। তিনি বলে দিয়েছেন, শুনে নাও, তিনি বলে দিয়েছেন ফারাহিমাল্লাহু ইমরান ইত্তাখাযা লায়ালি শাহর মাউলিদিহিল মুবারাক আয়াদান। নবী যেদিন জন্ম নিয়েছে ওই দিন তো ঈদেরও ঈদ। মসজিদের কোন ইমাম নয়, ইমামের সাহাবী 902 হিজরি আলেম, ইমাম ইবনে হাজার আসকালানির ছাত্র। ইমাম ইবনে হাজার আসকালানি 852 হিজরি আলেম, যিনি ফতহুল বারি আলা শারহ সহিহ বুখারী লিখেছেন। ইমাম সাখাবী আল আজবিবাতুল মারদিয়া এই কিতাবের 1117 1118 পৃষ্ঠায় উনি বলেছেন, তোমরা যারা অন্ধ কানা ঈদে মিলাদুন নবীর দলিল খুঁজে পাও না, আমি দলিল খুঁজে পেয়েছি বুখারী মুসলিমে। উনি মুস্তাহিদ ইমাম, উনারা দলিল খুঁজে পেল, তুমি দলিল খুঁজে পাও না। ويتضمن في ذلك اليوم بما أمكن من اللباس الحسن ويعتقد أنه عيد। ইমাম আব্দুল্লাহ ইবনে রাসসা 894 হিজরি আলেম, তিনি বলেন নবীর জন্মদিনে তুমি নতুন পোশাক পরিধান করবে। বিমা আমকানা মিনাল লিবাসিল হুসনে, যতদূর সম্ভব সুন্দর পোশাক পরিধান করবে। ওয়া ইয়াতাকিদু, তুমি আকীদা রাখবে আন্নাহু ঈদ, এই দিনটা ঈদ। উনি ইমাম মালিকি মাযহাবের ইমাম। আল্লাহু আকবার বলেন, আরে আল্লাহু আকবার। মা সাবাতা বিস সুন্নাহর মধ্যে বলে দেওয়া আছে ঈদে মিলাদুন নবীর ব্যাপারে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, যিনি 75 বার আমার নবীর জাগ্রত অবস্থায় দেখেছেন, তিনি ঈদে মিলাদুন নবীর দলিল দিয়েছেন সহিহ হাদিস দিয়ে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان رسول الله صلى الله عليه وسلم اقع النفسي بعد ما جاءته نبوة। আল্লাহু আকবার বলেন। উনি হাদিস দিয়ে দলিল দিয়েছেন। কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা আল মুনাওয়ারা, বুখারীর 5601 নম্বর হাদিস দিয়ে তিনি দলিল দিয়েছেন। লাম্মা মাতা আবু লাহাব, সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস দিয়ে দলিল দিয়েছেন। তারা দলিল খুঁজে পেল আর তোমরা দলিল খুঁজে পাও না। আমরা চাপার জোরে ঈদে মিলাদুন নবী করি না, আমরা দলিলের জোরে করি। إن أسلام للمولد الذي هو استماع الناس وقراءة ما تيسر من القرآن ورواية الأخبار الواردة في مبدأ أمر النبي صلى الله عليه وسلم وما وقع في مولده من الآيات، ثم يمد لهم سماعة يأكلونه وينصرفون من غير زيادة على ذلك من البدع الحسنة التي يصاب عليها صاحبها لما فيه من تعظيم قدر النبي صلى الله عليه وسلم وإظهار الفرح والاستبشار بمولد الشريف। নবীর জন্মে খুশি হতে কোনো বাধা। আল্লাহু আকবার বলেন, আরে আল্লাহু আকবার। তাহলে আমাদের ঈদ পালন করতে কোনো বাধা আছে? নবীর জন্মদিনকে ঈদ শুধু আমরা বলছি তা নয়, বরং যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরাম এটা ঈদ বলেছেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পড়বেন না ইনশাআল্লাহ? কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন না? ফিতনা শুরু হয়েছে, কয় কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই। কাবলাল জুমা বাদাল জুমা আছে না নাই? খুতবা হবে আরবি ভাষায়, অরিজিনাল খুতবা যেটা এটা হবে কি ভাষায়? বাংলা ভাষায় নয়, কি হবে? আরবি ভাষায়। সুন্নতের সাথে সাথে নফল পড়বেন, ফরজের পাশাপাশি নফলগুলো পড়বেন না ইনশাআল্লাহ? আমরা ওলি আল্লাহর কবর জিয়ারত করি, করব কি করব না? কবর জিয়ারত আছে না? রাসূল নিজে তার আম্মা জানের কবর জিয়ারত করেছেন। নবীর মা বাবা দুজনেই জান্নাতি। আল্লাহু আকবার। রাসূল বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল্লাহ ফাসুরুহা, তোমরা কোন কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, ওরে কবর জিয়ারত করে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, কাবলাল জুমা, বাদাল জুমা, কবর জিয়ারত, নবীর ব্যাপারে আকীদা। আমার নবী সর্বশেষ নবী, খাতামুন নবিয়্যিন। ভেজাল আছে নাকি? ভেজাল আছে? আমার নবী কি মরে পচে গলে শেষ না হায়াতুন নবী? আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, ইন্না আম্বিয়া আল্লাহি আহয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইউসাল্লুন। সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় জিন্দা, আল্লাহর পক্ষ থেকে তার রিজিক প্রাপ্ত। এই জমিনকে আল্লাহ নির্দেশ করে দিয়েছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুনা আজসাদুল আম্বিয়া। কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ বস্তু ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। নবীগণ আপন আপন রওজায় তারা
আপন আপন জায়গায় তারা জিন্দা, যদিও তারা মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন। আল্লাহু আকবার। আমরা নবীর শাফাত চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, হায়াতুন নবী যেখানে, খারেরা ফাতিহিয়া দরবার শরীফ, নারে তাকবীর, মাসলাকে ফুরফুরা, সিলসিলা ফুরফুরা শরীফ। খেয়াল করবেন, নবীর শাফাত চায় না? সহিহ বুখারী বর্ণনা, নবীজি মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবেন, আমার আল্লাহ বলবেন, দোস্ত ইরফা রাসাকা, মাথা উঠান, সাল তুতা, আপনি চান, ইশফা তুশাফা, আপনার সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন। করবেন না দোয়া? নাকি দোয়া নাই? করবেন দোয়া। সুনান তিরমিজি 3499 নম্বর হাদিস, রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, আইয়ু দুআয়ে আসমাউ, কোন দোয়াটা আমার আল্লাহ দ্রুত কবুল করেন শুনেন। নবী বলেন, দুবুরা সলাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়াটা করা হয়, এই দোয়া আমার আল্লাহ দ্রুত কবুল করেন। দোয়ার মধ্যে হাত তুলতে কোনো বাধা নাই। সহিহ বুখারীর 960 নম্বর হাদিস, রাসূলুল্লাহকে বলেন, হুজুর মদিনা শরীফে কোনো বৃষ্টি হচ্ছে না, হালাকাতিল মাওয়াশিক ওয়ানকাতাতিস সুবুল, রাস্তাঘাটগুলো বিচ্ছিন্ন, ভেড়া বকরিগুলো কোনো খাবার পাচ্ছে না, কঠিন অবস্থা। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দেন। নবী দুটো হাত তুললেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আমতির আলাইনা, আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও। নবী যদি দোয়ার জন্য হাত তুলতে পারেন, এমন দোয়া হাত তুললেন, হাতটা ইউরা বায়া যায় থেকে নবীজির বগল থেকে নূরগুলো চমকাতে লাগলো। আল্লাহু আকবার বলেন। আমার নবী নূর, নবী নূরের নবী, নবী আলোকিত নবী। আমার নবী কি নবী? নূর নবী, আলোকিত নবী। নবী যখন জন্ম নিলেন, জন্মের সময় যে নূর বেরোছে, আদা আতমিনহু কুসুর আসাম, নবীর জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং গুলো দেখা গেছে। আপনি জন্মের পরে লাইন মারে দেখতে হয় ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, আর আমার নবীর জন্মের সাথে সাথে জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং দেখা যায়। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তারাবি নামাজ পড়বেন কয় রাকাত? কত? সবে বরাত আছে না নাই? দলিল নাই? 16টা হাদিস আছে, 8টা হাদিস সহিহ এবং হাসান মিলে 8টা হাদিস আছে। একটা আমলের জন্য একটা হাদিসে যথেষ্ট। আমাদের বেতের নামাজ কয় রাকাত? নাকি এক? আমরা কি লা মাযহাবি না মাযহাবি? আমরা হানাফি মাযহাব। কোন মাযহাব? আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত, মাযহাবে হানাফি, সিলসিলা ফুরফুরা শরীফ, তরিকায়ে চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া। এগুলো ভুলে গেলে চলবে না। আমাদের পরিচয় ভুলে গেলে তবে সবচেয়ে বড় পরিচয়, আমরা মুসলমান, আল্লাহর বান্দা, আখিরি নবীর উম্মত। বলেন, পরিচয় ভুলে গেলে চলবে? পরিচয় ভুলে গেলে চলবে না। সুদ খাবেন না, ঘুষ দিবেন না। শুধু 73টা গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ আপন মায়ের সাথে জিনা করা। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করবেন না। তবে 6 জন ব্যক্তির গীবত করা জায়েজ। আমাদের যারা আকীদার দুশমন, তাদেরকে চিহ্নিত করে গীবত নয়, চিহ্নিত করে দেখায় দেওয়া দরকার। এই জন্য আপনাদের মনে রাখতে হবে, গীবত কখনো কখনো গীবত করতে হয়। গীবত করা যায় 6 ব্যক্তির। কয় ব্যক্তির? তার মধ্যে ওই আলেম, ভণ্ড, প্রতারক, যারা আমাদের ঈমান এবং ইসলামের দুশমন, আকীদার দুশমন, সিলসিলার দুশমন, সিলসিলার 12 বাজাইতে চাই, এদের নাম ধরে ধরে চিনাই দেওয়া দরকার যে এই লোকটা আমাদের ঈমানের দুশমন। চিনাই দিতে হবে, প্রয়োজন হলে চিনিয়ে দেওয়া দরকার। আমরা হানাফি মাযহাব মতে নামাজে দাঁড়াবো, 2 পায়ের মাঝখানে ফাঁক থাকবে কয় আঙ্গুল? হাত উঠাবো কান বরাবর, হাত বাঁধবো নাভির। ইমাম সাহেব হুজুর কেরাত পড়লে আমাদের আর কেরাত লাগবে
ইমাম যখন ওরা দোয়াল্লিন আমিন বলবে তখন আমরাও আমিন বলবো, ইমামও আসতে বলবে, আমরাও আমিন আসতে বলবো। আপনার আমিন যদি ফেরেশতার আমিনের সাথে মিলে যায়, আল্লাহ পূর্বের জীবনের গুনাহ মাফ করে দিবেন। মা খালারা বাসায় বসে নামাজ পড়বে, মসজিদে যাওয়ার তাদের কোনো দরকার আছে নাকি? দরকার নাই। আমি আর কথা বাড়াবো না, 12টা 1 বেজে গেছে। উনি একটা কথা বলছেন, জানাজার নামাজের পরে দোয়া করা যাবে কিনা? জানাজা এটা নামাজ, এটা দোয়া না। বলেন জানাজা কি? জানাজার 2টা ফরজ। জানাজার মধ্যে কিয়াম করা ফরজ, দাঁড়ানো ফরজ। জানাজার তাকবীর গুলো ফরজ। তাকবীর গুলো কি? জানাজা এটা নামাজ, রুকু নাই, সেজদা নাই, আজান নাই, একামত নাই, কারণ সামনে লাশ আছে, এই জন্য জানাজার জন্য ঘোষণা দিতে হয়। সালাম ফিরানোর পরে কাতার ভেঙ্গে সংক্ষিপ্ত আকারে দোয়া করা জায়েজ, আর দাফনের পরে দোয়া করা সুন্নাত। শর্ত হলো জানাজার পরে দোয়া করা যাবে, শর্ত হলো এই কাতার ভাঙতে হবে। কাতার না ভেঙ্গে জানাজার পরে দোয়া করা মাকরুহে তাহারিমি, আকরাবু ইলাল হারাম, হারামের কাছাকাছি। কারণ মানুষ মনে করবে যে এটাও মনে হয় জানাজার অংশ। এই জন্য ফুকাহায়ে কেরাম আহনাফ বলছেন, জানাজার পরে কাতার ভেঙ্গে গোল করে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দরুদ শরীফ পড়ে ইসালে সওয়াবের উদ্দেশ্যে সংক্ষিপ্ত করে দোয়া করা জায়েজ, দাফনের পরে দোয়া করা সুন্নাত। হ্যাঁ, দোয়া নাই তাদের। গরু ছাগল ভেড়া বকরি মরলে কেউ দোয়া পড়ে? তবে কেউ যদি গরু ছাগল ভেড়া বকরির মতো হয়, উলাইকা কাল আনআম বালহুম আদাল, তাহলে তাদের জন্য দোয়া লাগবে না। তবে কোনো মুসলমান মারা গেলে, মুসলমান মানুষ মারা গেলে দোয়া করবেন। গরু ছাগল মারা গেলে দোয়ার দরকার নাই। বুঝলে তো বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আল্লাহ সবাইকে কবুল করুন। তাহলে এই কথাগুলো খেয়াল করবেন। আমাদের মাথা গোল, টুপি হবে গোল। মাথা গোল না সেপ্টা? মাথা হলো গোল, টুপি হবে গোল। বলেন মাথা গোল, টুপি হবে, জামাও হবে গোল। কোন জামা? বলেন না কোন জামা? আল্লাহ নবীর পছন্দনীয় জামা ছিল কামিজ। কি ছিল? কামিজ। ফাড়া নয়, शेगाबदार कुर्ता जितना ही लंबा होता है मगर सुन्नत अदा नहीं होगा। काने फाड़ा जामा যত বড় লম্বা পরেন সুন্নত আদায় হবে না। জামা হবে গোল জামা, নেসফে সাক। কি জামা? সবাই বলেন কি জামা? টুপি হবে গোল, জামা হবে গোল। টুপিও গোল, জামা হবে গোল। একজন প্রশ্ন করছে, প্রিয় নবীর নাম শুনলে আজানের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে চোখে চুমা দেওয়া কি? এটা জায়েজ। চুমা দেওয়া কি? বলেন চুমা দেওয়া কি? জায়েজ। জায়েজ মানে বৈধ। জায়েজ মানে কি? তাজিমান ওয়া তাকরিমান। তাজিমান ওয়া তাকরিমান, সম্মানের জন্য। কিন্তু এই আশা করা যাবে না যে আমি যদি নবীজির নাম শুনে চুমা দিলে সওয়াব হবে, তাহলে এটা বেদাত হবে। নাম শুনে চুমা দিলাম, কি করলাম? চুমা দিয়ে আপনি যদি মনে করেন যে সওয়াব পাবো, কারণ এটার সওয়াব নির্ধারিত নাই। সওয়াব আছে নাকি? বলেন সওয়াব আছে নাকি? নাম শুনে চুমু খাইলে কোন সওয়াব রাসূল বলে গেছেন? বলছেন? বলে নাই। এটা আমরা করি কেন? তাজিমান, সম্মানের জন্য। বলেন কিসের জন্য? সম্মানের জন্য করলে কোনো বাধা নাই। কিন্তু কেউ যদি মনে করে যে না এটার জন্য নির্ধারিত সওয়াব আছে, যেটার সওয়াব শরীয়ত বলে নাই, আর আপনি এটার সওয়াব নির্ধারণ করে নিলেন, তাহলে এইটার নাম হবে বেদাত। আমরা এটা বেদাত হিসেবে করি না, আমরা তাকরিমান ওয়া তাজিমান, সম্মানের জন্য নবীর নাম শুনে চুমু খাই তাজিমান। সওয়াব যদি দেয় দিবে কে? আমরা এটার দ্বারা নির্ধারিত কোনো সওয়াব কামনা করি, রাসূলুল্লাহর তাজিমে আমরা এটা করি। আল্লাহু আকবার বলেন। তবে হ্যাঁ, আমাদের যদি নেক নিয়ত থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের ফলাফল তার নিয়তের উপরে। আমি যদি নেক নিয়তে করি, আল্লাহ তো সওয়াবও দিতে পারেন। সওয়াব দেওয়ার মালিক কে? বলেন সওয়াব দেওয়ার মালিক কে? আল্লাহ। ইন্নাল, একটা উসুল আছে,
সহিহ মুসলিমে ইমাম নবী বলেন, ইন্নাল মুবাহাত তাসিরুত তাআত বিনিয়াতিস সালিহাত ওয়াস সাদাকাত। নেক নিয়তে মুবাহ কাজ যদি কেউ করে আল্লাহ সেটাও নেকি বানাই দিতে পারেন। নেকি বানায়, মনে করেন স্ত্রীর সহবাস করা, এটা জায়েজ না? কথা বলেন না কেন? জায়েজ না? এটার জন্য কোনো সওয়াব নির্ধারণ করা আছে? এটা নিজের যৌবন চাহিদা পূরণ করার জন্য। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আমরা যে আমাদের স্ত্রীদেরকে ব্যবহার করি এতে কি কোনো সওয়াব আছে? রাসূলুল্লাহ বলেন, সওয়াব আছে যদি তোমরা এই নিয়ত করো যে আমার স্ত্রীকে ব্যবহার করছি, জেনা ব্যভিচার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিবেন, নাজাত দিবেন। এই নিয়তে আপনি যদি স্ত্রীকে ব্যবহার করেন এতেও সওয়াব আছে। নিয়তের কারণে হয়। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদম পরিশ্রমী আপনাকে মাদ্রাসা ইসলামের প্রভাষক নবীর রোজান্ত আলোচনা করতে আমরা হযরত মাওলানা সুবহান আহমদ ফাতিহি হুসাইন সাহেব হুজুর আমাদের সামনে কোরআন হাদিস বলার পেশ করেন। এমবিএ দিয়ে তো এখন তারা এই শরীরে আল্লাহ দোয়া করেন। মাহফিলের সুন্দর বর্ণনা হুজুর আমাদের সামনে নুরানি ইবাদতকে পেশ করেন। হুজুর পেশ করতে পারেন না। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد وعلى آله وأصحابه وعلماء أهل سنته وأولياء أمته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية
فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قال من أبى قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى صدقت يا حبيب الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا সৃষ্টি কোলের সেরা নবী আসিলেন এই ধরাতে উম্মতের মায়াই পরে শুয়ে আছেন মদিনাতে আল্লাহুম্মা সাল্লি وعلى آله مولانا لا إله إلا حسبي ربي جل الله ما في قلبي নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা